What is that? Please, আমার একটু স্টাইল করার ইচ্ছা আছে। Happy anniversary, mommy. Good morning. Thank you. কি গিফট দিবি আমাকে? দেখা যাবে? ডায়মন্ড রিং? দেখা যাবে? দেখা যাবে। বাবা কিছু প্ল্যান করে দিস নাকি আমার জন্য? না আমার ড্যাডির জন্য? হ্যাঁ। তো চলো, আজকে আমাদের অ্যানিভার্সারি। গুড মর্নিং। আর কালকে স্পেন্সারে গিয়ে আমি এই স্পেশাল স্যান্ডউইচ ব্রেড গুলো এনেছি। টুইটি বলছে এত বড় ব্রেড হয়? এগুলো আমরা আগেও খেয়েছি। আমি বললাম শর্টকাটে কাজ সারবো, তো সেই জন্য মানে একটা স্যান্ডউইচ বানাবো, দুজন খাওয়া হয়ে যাবে, বুঝেছিস? সেই জন্য আমি এটা করেছি। মিনি বাইটসও বানাতে পারো। আর আমি এই স্যান্ডউইচ স্প্রেডটা দিয়ে একটা চিজ কর্ন স্যান্ডউইচ বানাচ্ছি উইথ লেটুস। এই যে বিগ বাস্কেট থেকে আনিয়ে রেখেছি, এটা দিয়ে করবো। কারণ আজকে লাঞ্চ কি ড্যাডি? লাঞ্চ কোথায় হবে? আমি রান্না করছি না, আজকে টুইটি রান্না করবে বলেছে। ও ওটাই তো স্পেশাল কি? আচ্ছা, এর উপরে একটু চিপস দিতে হবে। চিপস? কত খারাপ। দেখো, ও না, ড্যাডি ওটা পার্ক স্ট্রিটে খেত, বুঝেছি? ড্যাডি সিএমসি তে যখন জব করতো তখন সিএমসি অফিসটাকে এত ভালোবাসার কারণ হচ্ছে পার্ক স্ট্রিটে খুব ভালো ভালো খাবারের মানে রেস্টুরেন্ট আছে, ভালো খাবারের দোকান আছে, ওই জন্য সিএমসি ছাড়ছিল না তো ড্যাডি, তাই না? বাবা এই নিউ টাউন থেকে পার্ক স্ট্রিট তুমি যাও বাবা, আমার অত খাবার এনথুনি। সত্যি বলো কেমন লাগছে ব্রেডটা মানে স্যান্ডউইচটা? ইয়ামি। যাও খেয়ে নি, ক্যারাটে ক্লাসে যাও। লাগেজ নিয়ে যা। লাগেজ নিয়ে? হ্যাঁ, একটু কুমিতা করে এসো। কুমিতা আবার কোনটা? তাহলে কি বলে? কুমিতা? কুমিতে। ও কুমিতে। আচ্ছা আচ্ছা, তার সাথে আবার কফি। বাবা আমি বললাম না এটা তো একটু মিল্কি মিল্কি, বেশি মিল্কি দিয়ে কফি। আমি ড্যাডিকে বললাম যে তুমি কফি বানাও, ঠিক আছে? তারপর ঘন দুধ দিয়ে উপরে একটা হাট। বাবা ঘন দুধ দিয়ে? ওগুলো আমরা পারবো না। ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, যে যার কাজে লেগে পড়েছিলাম। টুইটি গেল ওর ক্যারাটে ক্লাসে, আর প্রান্তি গেল ঠাকুরের জন্য একটু ফুল কিনতে। আমি ঘরটার মোটামুটি আমি রোববার দিন কোনো ডাস্টিং করি না, কিচ্ছু করি না, কিন্তু এই ওয়াশিং মেশিন চালানো বলো বা বিছানা তোলা, বেড ক্লিন করা, এগুলো তো করতেই হয়। সেগুলো করা হয়ে গেছে, এবার রোবোকে চালিয়ে দেবো, ব্যাস আমার ঘরদোর ক্লিন হয়ে যাবে। আমি প্রান্তিক বলছিল লাঞ্চে যাওয়ার জন্য, কিন্তু আমরা এত হেভি একটা ব্রেকফাস্ট করে ফেলেছি আর লাঞ্চে যেতেও ইচ্ছা করছে না এখন, জানো তো? দুপুরে রোদের মধ্যে স্পেশালি, সকালে কি সুন্দর একটা বৃষ্টি হলো, আবার বৃষ্টি চলে গিয়ে রোদ উঠে গেল, ভালো হয়েছে রোদ উঠেছে, তো রোদের মধ্যে বেরোতেও ইচ্ছা করছে না। আবার তারপর ভাবছি যে এখন যদি আমরা বেরোনোর একটা তাগিদ থাকে না, টুইটি যে এসে পড়তে বসার ব্যাপারটা থাকে, সেটা একদম নষ্ট হয়ে যাবে। আর ওর সামনেই পরীক্ষা, তো সেই জন্য ভাবছি ও ক্লাস থেকে আসুক, ফ্রেশ হয়ে নিয়ে একটু পড়াশোনা করে নিই, তারপর লাঞ্চটা আমরা বাড়িতেই সেরে ফেলি। একদম সিম্পল একটা লাঞ্চ ফাঞ্চ বানাই, দিয়ে আমরা দুপুরবেলাটা বাড়িতে রেস্ট নেবো, দিয়ে প্রান্তিক ওকে একটু পড়াশোনাটাও দেখিয়ে দিতে পারবে। বিকেলবেলা আমরা সেজে গুজে বেরোতে পারবো, কারণ বিকেলবেলা আমার বাড়িতে থাকতে একদম ইচ্ছা করে না। আর লাঞ্চ করার পর কোথাও টই টই করে ঘোরা, সেটাও আমার আবার ইচ্ছা করে না। তো প্রান্তিক আমাকে আইডিয়া দিল, চলো তাহলে ডিনারেই যাওয়া যাক। আমিও সেটা প্ল্যান করলাম। এখন আমাদের কাছাকাছি তো প্রচুর রেস্টুরেন্ট, নিউ টাউনে এখন প্রচুর রেস্টুরেন্ট। বেসিক্যালি খুব একটা রেস্টুরেন্টে খাই না। তো আজকে আমাদের 14তম অ্যানিভার্সারি, মানে 14 বছরে পড়লাম না, শেষ হলো 14 বছর হলে 15-এ পড়লাম। তো যাই হোক, সব অ্যানিভার্সারি গিফট পরে নিয়েছি সুন্দর করে। টুইটে এখন রেগে যাচ্ছে, টুইটি বলছে আমার ইয়ারিং পড়েছো কেন? আমি বলছি যা আমার আছে সবই তো, এই যে বরটা আমার ছিল, ড্যাডি করে নিয়ে নিয়েছিস তো, এখন ড্যাডি আমার কথা শুনে না তোর কথা শুনে? বল, তোর কথা শুনে তো? সামটাইমস তোমার কথাও তো শোনে। সামটাইমস নয়, মোস্টলি। আচ্ছা যাই হোক, এখন একটুখানি ছোট্ট করে একটা কেক কাটিং করবো, দিয়ে যাবো আমরা একটা রেস্টুরেন্টে ডিনার করতে। ডিনারের টাইম মোটামুটি হয়েই গেছে, 7:30 বেজে গেছে। তো আমি একটা সিল্কের কি বলে এটাকে কুর্তি পরছি। যাই হোক, এই জামাটা আমি দিয়েছি, একটু থ্যাংক ইউ বলো। প্রান্তিক একটা বেশি গিফট দিয়ে যাবো।
একটু কম দামে টেরেছি। আর একটা গিফট আছে, সেটা এখন দেখানো যাবে না, তাই না? ওটা ইনস্টল করলে তবে দেখানো যাবে। ভেবেছিলাম আজকে আমি না, তোমার গিফট আমার কোথায়? তোমার গিফট এই বছর আমার পাবে না, অনেক বড় গিফট দেওয়া হয়ে গেছে। বল তুই সেজেছে একটু দেখতে হবে তো। বাবা বলার সাথে সাথে কোমরে হাত দিয়ে হ্যাঁ, ঘড়ি চাই, রিসলেট চাই, আবার চুলটা একটু বড় হয়েছে ওই জন্য একটা ঝুটকে একটা পিছন ফেয়ে চুলের হেয়ার স্টাইলটা তো দেখাই যাচ্ছে। আমি চুলের হেয়ার স্টাইল বলছি, এই হেয়ার স্টাইলটা তো দেখাই যাচ্ছে না। হ্যাঁ, লক্স নামাবে। বাবা তুলে দিয়েছি যাও। ওই দেখো স্কুল থেকে ফেরে দেখবে না এইগুলো কি, এইগুলো কি, হোয়াট ইজ কেন, হোয়াট ইজ প্লিজ আমার একটু স্টাইল করার ইচ্ছা আছে। স্কুল থেকে ফিরে দেখে দেখেছি কায়দা। চল আরে বাদি খুলে যায়। আমি তো শক্ত তোমার চুল দিয়ে সারাদিন যুদ্ধ করবে না। বুঝতে পেরেছি। হ্যাঁ উইকেন্ডে দাঁড়িয়েছে রিপেয়ার। আর সব থেকে বড় কথা, কেকটা তুমি কি অর্ডার দিয়ে এইটুকু কেক বানিয়ে দিল? কি মিষ্টি কেকটা। আমি আমাদের বাড়িতে কেক খাবে বলো, কি মিষ্টি বানিয়েছে কেকটা। তো চলো 14খানা ক্যান্ডেল লাগানো, একটাই ক্যান্ডেল যথেষ্ট। দামি জিনিস অল্পতেই হয়ে যায়, তাই না? চলো 1 2 3। ওই 14 বার হবে। চলো কাটি, ধরো এটা দিয়ে কাটি। হ্যাপি অ্যানিভার্সারি অ্যানিভার্সারি ড্যাডি। দাঁড়াও আমি তুলি। আমি এখন না বেশি খাবো না, না তাহলে রেস্টুরেন্টে গিয়ে খেতে পারবো না, তাই না? অবশ্যই। টুইটি কোথায় গেল? আসছি তো আমি, দাঁড়া। হ্যাঁ, টুইটি না খেলে হয়? তুমি ওর ঠোঁটটা নষ্ট করবে। লিপস্টিক লাগিয়েছি। আরে এটা লিপস্টিক লাগিয়ে দি। যা লিপস্টিকটা নষ্ট হয়ে গেল গো। ভীষণ ইয়ামি খেতে, চকলেট লেগে রয়েছে। চকলেট ফ্লেভার বানিয়ে দিও। ইস আমার আঙুল চাটবে বাবা। যা তা না, খুব ভালো বানিয়েছে। চলো এটা রেখে দিই, আবার পরে খাবো টুইটি, ঠিক আছে? ঠোঁটটা বাবা ইউএসএ তে গিয়ে আমি যে জিনিসগুলো ভালো আমি সেই জিনিসগুলো অ্যাডাপ্ট করেছি। প্রান্তিক শুধু বলে তুমি ঠান্ডায় গিয়ে ঠান্ডাটাকে অ্যাডাপ্ট করেছো, সত্যি তাই নয়। আমি এই যে কেক গুলো, আগে আমরা ছোটবেলায় কি করতাম, পিস করে করে কন্টেনারে রাখতাম। এখন আমি বিদেশিদের কাছ থেকে শিখেছি যে কেক ফ্রিজে এইভাবে রাখতে হবে, তাহলে কোনো নষ্ট হবে, বুঝেছো? এইভাবে নাও, দিয়ে ফ্রিজের ভেতর ঢুকিয়ে রেখে দাও, যখন ইচ্ছা হবে বের করবে আর কাট করবে, ঠিক আছে? বুঝে গেছো? তুমি এবার আমার থেকে শিখে নেবে। চলো যাই, দেরি হয়ে যাচ্ছে। আমরা এসছি হলিডে ইন সোশ্যাল কিচেনে। এটা চিনার পার্কে আছে। আর এই হলিডে ইন রেস্টুরেন্টটা কিন্তু মানে হলিডে ইন হোটেলটা তো ইউএসএ, আমরা অনেকবার ইউএসএ তে হলিডে ইনে থেকেছি, তো আমরা সেখানেই আজকে বাফেট খেতে এসেছি। এখানে নর্মাল খাবারও অর্ডার করতে পারবে। তো আমাদের এখানে ওয়েটার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে যে কি কি বাফেটে আছে। প্রচুর কিছু স্যুপ তো রয়েছে, 2 রকম স্যুপ রয়েছে, ভেজ নন ভেজ। চাট অপশন রয়েছে। দই বড়াটা না জাস্ট অসাধারণ ছিল। এখানে প্রচুর স্যালাডের অপশন রয়েছে, ননভেজ স্যালাডও আছে। এছাড়া পিৎজা, পাস্তা, নুডলস এগুলো ওরা অর্ডার দিলেই বানিয়ে দেবে, অপশন রয়েছে। এখানে রাইস, তারপর ভেজের যে অপশনগুলো থাকে, পনির এগুলো তো রয়েছে। এছাড়া বিরিয়ানি রয়েছে, চিকেন রয়েছে, মাটন রয়েছে। মাটনটা এখানে রাখে না ওরা, বাট মাটনটা বললে ওরা স্পেশাল করে বানিয়ে দেয়, খুবই ভালো হয়। আর এখানে স্টার্টার অপশন রয়েছে, ভেজ নন ভেজ 3 রকম স্টার্টার অপশন রয়েছে। এছাড়াও পাঁপড় টাইপের জিনিসপত্র রয়েছে। আর এখানে ডিজার্ট অপশনটা তো প্রচুর রয়েছে। তুমি ভেজটা নিয়ে আসবে। কি করছো? দেখো ওইটা ভেজটা কোরিয়ান্ডার গরম ভালো দেখতে।
ঠিক আছে পেপার দিন কেমন লাগছে? এই যে টেরি আসছে, আমাকে দিলে না? আমি হ্যাঁ দাও। দিচ্ছি টেস্ট করে দেখ। তোমার খাওয়া হয়ে গেছে, দেখি তুমি কেমন খাও। ভালো লেগেছে? এই যে মাম্মি আমার ফুচকা খেতে বসে গেছে। ফুচকা কাছে ছাড়া যায় বল? বিরিয়ানি, মাটন বিরিয়ানি ভালো টেটি খেতে। ভালো খেতে? না না, চপস্টিক ছেড়ে দাও, মাটন খাচ্ছিস। হাতুড়ি আনবো, হাতুড়ি কোদাল হাত দিয়ে খেয়ে নে না বাবা। না ভাই, দেখছো ছুরি কাঁচি আর 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 কি লাগবে? হ্যাঁ, এখন টুইটির নতুন শখ হয়েছে চপস্টিক দিয়ে খাওয়া। রুটিও বোধহয় চপস্টিক দিয়ে খাচ্ছিস না? হ্যাঁ তাই না, টিফিনে তাই খাচ্ছিস না? চলো আমার এখানে নুডলস প্রান্তিকে একটু ফ্রাই করবে নাকি? একটুখানি খাও। আচ্ছা আমি ট্রাই করছি। টেস্ট করে দেখ। টেস্ট করে দেখ, দেখে তো মনে হচ্ছে ভালো। একটু স্মোকি স্মেলটা মনে হয় আছে। টেস্ট করে দেখ। ভীষণ সফট। চল বাড়ি চল। হায়াত, ম্যারিয়েট, হলিডে ইন এরকম বড় বড় হোটেলে আমরা বহুবার থেকেছি ইউএস কানাডাতে, বাট এই লাক্সারি ব্যাপারটা না কখনোই আমরা সেখানে ফিল করিনি। কারণ সেখানে নিজের লাগেজকে নিজে বইতে হয় আর নিজের গাড়িকে নিজেই পার্কিং করতে হয়। এই লাক্সারি ব্যাপারটা ফিল করবে শুধুমাত্র ইন্ডিয়াতে, স্পেশালি কলকাতাতে। এখানে আমরা হলিডে ইনে ডিনার করতে এসেছি, সেখানে ওরাই আমাদের গাড়িকে পার্কিং করে দিচ্ছে, আমাদের পার্কিং লটে যেতেও হলো না। তো আমরা এখন ওয়েট করছি আমাদের গাড়িটাকে এনে দেবে। তো এত ফেসিলিটি কলকাতা ছাড়া কোথাও পাওয়া যায় না। আমরা এখন খেয়ে দিয়ে নিয়ে বেরোচ্ছি। আর বহু বছর পর হলিডে নিয়ে এসেছি, বহু বছর পর। আমরা লাস্ট ইউএসএ তে গেছিলাম, আর কানাডা বোধহয় ম্যারিয়েটে ছিলাম। হ্যাঁ ম্যারিয়েটে ছিলাম, বাট হলিডে এনে আমি ইয়েতেই এসেছিলাম, মানে ইউএসএ তেই লাস্ট ছিলাম। আই থিঙ্ক শিকাগোতে, শিকাগো প্রান্তে, শিকাগোতে হলিডে এনেছিলাম। শিকাগোতে না, তাহলে কোথায় গেছিলাম আমার মনে নেই। আমরা ইউএসএ তে এত, আমার আটলান্টাতেই হবে, মানে আমরা এত হোটেলে থেকেছি ইউএসএ তে, সুতরাং বোঝা খুব মুশকিল। তবে তোমাদের একটা টিপস দিয়ে দিই, যদি কোনোদিন এই হলিডে ইনের রেস্টুরেন্টটাতে খেতে আসো, সোশ্যাল কিচেন আর কি ইয়েটা, সেখান থেকে তোমরা সুইগি, জোম্যাটো এগুলো দিয়ে বুকিং করে আসো, তাহলে একটা কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট পাওয়া যায় ডাইনিং এ আর কি। সুইগি জোম্যাটো তো প্রান্তি, সুইগি কিংবা জোম্যাটো, আমরা সুইগি দিয়ে করেছি, তো তোমরা যে কোনো দিয়ে করতে পারো, তাহলে একটা এক্সট্রা ডিসকাউন্ট পাওয়া যায়। আর এক একটা টাইমিং এ আমার অফারও চলে, তাতে আবার 35% ডিসকাউন্ট পাওয়া যায়। তবে আমরা পেলাম না, ওটা একটা সার্টেন টাইম আছে, বললো না কি টাইম আছে, জানলাটা বোধহয় খুলে রেখেছে মনে হয়, এত আওয়াজ আসছে। হ্যাঁ হ্যাঁ, ওটা একটা মানে হয়তো স্পেশাল কোনো লাঞ্চ টাইম বা স্পেশাল কোনো ডিনার টাইম আছে, তো সেই টাইমে এলে 35% ডিসকাউন্ট, মানে ভালো। 35% ডিসকাউন্ট মানে অনেক টাকা ডিসকাউন্ট হয়ে যায়। সিগনালে দাঁড়িয়ে থেকে সব রেড, আমায় দেখো একবার তুমি, আমি পুরো রেড। টুইটি কোথায়? টুইটির কাছে অত আলো পৌঁছাচ্ছে না, ড্যানিও রেড, আমিও রেড, সব রেড রেড হয়ে গেছে। রেড সিগন্যাল বেশি অপশন ছিল, যদি আমরা খেতে পারি না মানে। হ্যাঁ ম্যারিয়েট টু ম্যারি, না না সত্যি কথা বলতে বেশি অপশন নিয়েও লাভ নেই। আমরা যারা প্রচুর খেতে পারে তাদের জন্য ঠিক আছে, আমরা স্পেশাল স্পেশাল জিনিস। ও হ্যাঁ, এখানে তুমি বললে তোমাদেরকে স্পেশাল রান্না করেও দেবে, যেমন প্রান্তিকের জন্য স্পেশাল করে মাটন বানিয়ে দিল, তাই না? মাটন আর নানটা, আর আমি নুডলস, এগুলো স্পেশাল ওখানে থাকে না, ওটা বললে ওরা
বানিয়ে দেয়। তবে বিরিয়ানিটা তো আমরা আলাদা। আর একটা ভালো ফেসিলিটি আছে যে আমরা যেমন দুজন বাফেট নিয়েছিলাম, টুইটির বাফেট নেওয়ার মানে পুরোটাই লসে যায়, মানে ও খেতে পারে না এত, তো ওর জন্য আলাদা করে আমরা বিরিয়ানি অর্ডার করে দিয়েছিলাম। তবে হ্যাঁ, বাফেটে যেটা আমরা নিয়েছি, ধরো আমাদের জন্য যে মাটনটা বানিয়ে দিয়েছে বা নানটা বানিয়ে দিয়েছে, নুডলসটা বানিয়ে দিয়েছে, সেগুলো আমরা শেয়ার করতেই পারি। টুইটি সেগুলো খেয়েছে। আমরা যে প্লেটটা সাজিয়ে এনে খেতে বসেছি সেখান থেকে টুইটি খেতেই পারে। তবে হ্যাঁ, খাওয়ার জন্য এক্সট্রা করে আমরা আনতে পারবো না। বাচ্চা বলেই হয়তো সেটা কনসিডার করছে আর কি, বড় হলে আমি একদিন করবে না। আমরা কত খাই, হ্যাঁ, কতই বা খেতে পারি আমরা, একটু ভালো জায়গায় এসে ভালো খেলে ভালো লাগে আর কিছুই না, এই আর কি। কোথাও না সেজে গুজে যেতে খুব ভালো লাগে, বেশ সুন্দর করে সাজি করছি, কিন্তু এই ঘুরে এসে এই সাজগোজ রিমুভ করা, জামা কাপড় ফোল্ড করে রাখা, জুয়েলারি পরে গেছি সেই জুয়েলারিগুলো খোলা, এগুলো হচ্ছে একটা বিশাল টাস্ক। তো চলো এখন এই ভিডিওটা এখানে এন্ড করি। এরপরে এই ভিডিওটাকে আমি এডিট করব। এখন প্রায় 10টা 15 হয়ে গেছে, তো কালকে আবার টুইটি স্কুলও আছে। তো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।